লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলি আল্লাহু হাবিবি আল্লাহু নাবি। আল্লাহু হাবিবি মানে হইল আল্লাহ আমার সঙ্গে উপস্থিত আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু নাবি মানে হইল আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহু মাই মানে হইল আল্লাহ আমার সঙ্গে আছে। ওয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে বান্দা ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহর রহমত তোমার সঙ্গে আছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে খেয়াল করে করে কান্না করে করে তারপরে বলবো আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এখন আমরা শুধু ইল্লাল্লাহ বলবো। ইল্লাল্লাহ বলার সময় অন্তরে খেয়াল করব লা ইলাহা আমার অন্তরে কোনো ইলাহ নাই, কেউ নাই, ছেলে নাই, সন্তান নাই, দুনিয়া নাই, দোকান নাই, স্ত্রী নাই, পরিবার নাই, কিছুই নাই, কিছুই নাই। ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এইটা খেয়াল করব। আর খেয়াল করব আমার অন্তরে আল্লাহ আছেন। এখন একটু আমরা ইল্লাল্লাহ বলি। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
माशूक नबाशद का शाशे तौलिबे आशिक बेचारा नारासद बजाए ओ माबुद गो एक फुटा नाबान पानी दिया बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েক দিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াতে কাউকে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা अपने सारा के वाबुना रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन खुदाए मालिक आय अल्लाह मागरिबेर नामाज জামাতের সহিত আদায় করার পর আল্লাহ আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আয় আল্লাহ তোমার জিকির সম্পর্কে কিছু কথা শুনিয়া কিছু ইলম শিখিয়া তারপর কিছুক্ষণ মৃত্যুর মুরাকাবা করিয়া তারপর আল্লাহ তোমাকে কিছুক্ষণ ডাকাডাকি করিয়া ওদার মালিক তারপর আমরা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুই কানা হাত তুললাম আল্লাহ ওদার মালিক আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ওদার মালিক ও আমার মা বোনেরা পর্দার আড়ালের মা বোনেরা আপনারা আল্লাহর দরবারে কান্দে আর চিন্তা করে একদিন এই ঘরে নতুন শাড়ি পইরা ঘরের মধ্যে ঢুকছিলেন কত মেয়ে লোকে শরবত পান করাইলো কত মেয়ে লোকে পাখা দিয়া বাতাস করলো আজকে অনেক বছর হয়ে গেছে আবার এমন একটা দিন আসবে এই ঘর থেকে সাদা কাপড়ের কাপড় পইরা বের হয়ে যাইতে হবে ও আমার বাজানরে আমার আল্লাহর দরবারে কান্দেন আর বলে মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি নাই আর আপনি যদি আমাদেরকে মাফ না করেন আপনার কোনো লাভ নাই আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিব বলছে হালকা জিকিরের মধ্যে বসলে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় আয় আল্লাহ আপনি আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো বানায় দেন ওদার মালিক আল্লাহর একজন বান্দা কান্না করে আর বলে মালিক তুমি আমাকে মাফ করে দাও আওয়াজ থেকে আসমান থেকে গাইবি আওয়াজ নয় ও বুড়া তুমি কান্দো কেন তোমার নাম জাহান্নামের খাতায় এইবার বুড়ার ছেলেও বলে বাবা কাল কেন্দে কোনো লাভ নাই স্ত্রীও বলে কান্দো না কিন্তু বুড়া বলে আমার স্ত্রী আমার কাম হইল কান্দা আর আমার মওলার কাজ হইল আমাকে মাফ করা আমার মাওলা আমাকে মাফ করুক আর না করুক আমি আমার মাওলার দরবারে কায়দায় যাব ও আমার বাজারা ও আমার বাবার বয়সী মুরব্বীরা ও আমার কাকারা ও আমার যুবক ভাইরা আল্লাহর দরবারে একটু কান্দেন আর বলেন মালিক আমাদেরকে মরার সময় কালেমা নসিব করিও আয় আল্লাহ ইমানদার না বানায় কবরে দিও না আয় আল্লাহ তুমি আমাদেরকে জাকের বানায় দাও আল্লাহ আয় আল্লাহ জিকির করনেওয়ালা অন্তর বানায় দাও আয় আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ তোমার হাবিবের রেজা মতো
জিকির করার তৌফিক দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা আমার এখানে যারা আছে প্রত্যেকে অন্তরের মধ্যে জিকিরের মহাব্বত ঢুকায়া দাও। এলাকাবাসীদের অন্তরের মধ্যে জিকিরের মহাব্বত ঢুকায়া দাও। প্রত্যেকটা মসজিদে হালকায় জিকির কায়েম করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওদার মালিক, কবর থেকে মা ডাকে আর বলে, সন্তান তোমার জন্য আমি কত কষ্ট করলাম, তুমি আজকে বড় হয়ে গেছো, তুমি আজকে টাকাওয়ালা হয়ে গেছো, আমি মায়ের দোয়ার বদৌলতে তুমি আজকে অনেক কিছু হয়ে গেছো। ও আমার সন্তান, আমার জন্য হালকায় জিকিরে গিয়ে আমার জন্য একটু কান্না করো। দুনিয়ার এক প্রান্তের খবর অপর প্রান্তে থেকে পাওয়া যায়, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর পর্যন্ত কি হয় মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু মা বাবা ঘরের সামনে 3.5 হাত মাটির নিচে শোয়া, ওই মা বাবা কি অবস্থায় আছে তা জানা যায় না। ও আমার ভাইরা, ও আমার চাচারা, ও আমার বাবার বয়সী কাকারা, আল্লাহ, আমাদের অনেকের মা বাবা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এলাকাবাসীদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তারা তাদের কাজ কর্ম ছাড়িয়া হালকায় জিকিরের মধ্যে বসছে। আল্লাহ, তারা শিশুর মতো কান্দে। আল্লাহ, তাদের মা মরে নাই, বাবাও মরে নাই, তাদের সন্তানও মরে না, তারপরেও তোমার ভয়ে কান্না করে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের মধ্যে ইখলাস দান করো, খুলুসিয়াত দান করো, জিকির করার কারণে যেন অহংকারী না হয়ে যায়। আল্লাহ মাফ চাই। আল্লাহ, অহংকার করলে সব শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আমাদের আমলের মধ্যে ইখলাস দান করো। আয় আল্লাহ, আমাদের দোয়াখানা কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকাবাসীদেরকে সকলকে মসজিদে হালকায় জিকিরে শরীক হওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।